ডিসেম্বর জানুয়ারি মানেই সুন্দরবনে ভ্রমণ করা। আর সুন্দরবনে ঘুরতে এলে এখানে খুবই মজা লাগে। কেন, যারা শহর এলাকায় থাকে তাদের সব সময় কলকারখানার ধোঁয়া এবং যানবাহনে এখানে একদম ফাঁকা জায়গা, খালি জল আর জল, যেদিকে তাকাবে শুধু জল। এবং এর মাঝে মাঝে সুন্দরবনের ছোট ছোট নদী আছে গলি গলি মতো, ঠিক শহর এলাকায় যেমন সরু সরু রাস্তা থাকে ঠিক এরকম। আর দুপারে বাদাবন বা ম্যানগ্রোভ জঙ্গল আছে, এবং বোটে বসে বা লঞ্চে বসে এগুলো উপভোগ করা যায়। তবে এখন এই বিকালের সময় এখন সমস্ত বোট এবং লঞ্চ এখন গ্রাফিন করে এরা আছে, এবং যত পর্যটক আছে তারা সবাই এখন উপরে হোটেলে চলে গেছে এবং ঘুরছে। তবে এখন এই বিকালের সময় পুরো কুয়াশা মতো ভাব চারিদিকে, এবং সমস্ত বোট লঞ্চ এখানে এখন আপাতত আছে। আবার সকাল হলে এখানে সব পর্যটকরা এসে বোটে করে সারাটা দিন এখানে ঘুরে বেড়াবে। তবে এম, যারা শহর এলাকায় থাকে তারা সবসময় কলকারখানা এবং যানবাহনের মধ্যে দিয়ে তারা চলাফেরা করে, কিন্তু এই সুন্দরবনে আসলে এখানে ফাঁকা জায়গা, এবং যেদিকে তাকাবে খালি নজরভর জল আর জল। আর তার মাঝে নদী বয়ে গেছে, এবং সরু সরু নদী আছে, সেখান থেকে বোটগুলো বা লঞ্চগুলো যায়। আর দুপারে ম্যানগ্রোভ, যেগুলো দেখার জন্য মানুষ এখানে আসে, ঘুরতে আসে। তবে এখানে বাঘের দেখা খুবই কম মেলে, বেশি হরিণ এবং কুমির দেখা যায়, বা শূকরও আছে বনের। তবে বাঘে অনেকেই দেখতে পায়, আর যার ভাগ্যে নেই তারা দেখতে পায় না। তবে এখানে হোটেলও আছে, এবং উপরে থাকারও ব্যবস্থা খুবই সুন্দর। পয়সা থাকলে সবই হবে, থাকা খাওয়ার সবই ব্যবস্থা আছে, এবং লঞ্চে করে ঘোরা। আমরা এখানে চলে আসলাম পুরো গাড়িতে করে, ক্যানিং হয়ে গাড়ি থেকে আসলে গদখালি হয়ে বাস বা এখানে ট্রেকারও আছে একদম ক্যানিং থেকে গদখালি, ওই রকম 35-36 কিলোমিটার হবে। তারপরে এখান থেকে নদী পার হয়ে ওপারে পাখিরালা, এবং পাখিরালা অনেক হোটেল আছে, সেই হোটেলের থেকে তারপরেই ঘোরা যাবে বিভিন্ন জায়গায়। আর এখানে বিভিন্ন রকম জিনিসপত্র কেনারও ব্যবস্থা আছে। তবে এই হচ্ছে ম্যানগ্রোভ, এখান থেকে শুরু এইসব নদীর পাড়ে গেঁয়ো, গোরান, কাঁকড়া, বিভিন্ন রকমের নোনা জাতীয় গাছ এখানে ভর্তি। তবে এখানে জঙ্গলে উঠতে দেয় না, কেননা বাঘের ভয়ে। আর এখানে হোটেলগুলোও মোটামুটি খারাপ। তবে উপরে অনেক কিছু কেনার বা দেখারও আছে। এখানে বিভিন্ন রকমের হস্তশিল্পের বা হাতের বিভিন্ন রকম কাজ করা হরিণ, বাঘ, বা বিভিন্ন রকম জিনিসপত্র এখানে কিনতেও পাওয়া যায়। এবং এখানে হোটেলও সব রকমের হোটেল আছে। এখানে নাইট 200-300 টাকার থেকে নিয়ে 700-800-1000 টাকা অবধি